আমার হাতে নিম পাতা দেখে আজকে অনেকের মনে অনেক প্রশ্ন আসতে পারে যে হঠাৎ করে প্রভু আজকে হঠাৎ নিম পাতা নিয়ে ভিডিও করতে আসলো কেন? প্রভুর কি মাথা খারাপ হয়ে গেছে? না, একদমই না। আজকে নিম পাতা দেখানোর বা আনার একটাই কারণ, এই নিম পাতা খেতে কিন্তু খুবই তিক্ত বা তেতো, কিন্তু এই নিম পাতার কিন্তু হাজারো গুণ। ঠিক তেমনি এই যে ভক্তি জগৎ অনেক কঠিন মনে হলেও বাস্তবে কিন্তু এই ভক্তি জগতের অনেক ফল, আমরা অনেক বেনিফিটস পাবো এই ভক্তি জগৎ থেকে। ঠিক যেমন এই নিম পাতা অনেক গুণ নিয়ে জন্ম নিয়েছে, এই নিম পাতার অনেক গুণ রয়েছে। শারীরিক যে কোনো রোগের ঔষধ হচ্ছে এই নিম পাতা। ঠিক তেমনি আমাদের এই ধরা জগতে বেঁচে থাকার জন্য ভক্তিটাকে অবশ্যই আশ্রয় করা প্রয়োজন। কারণ যখন আমরা ধর্ম বা ভক্তি নিয়ে সামনের দিকে এগিয়ে যাব, তখন আমাদের জীবন হবে সুন্দর এবং মসৃণ। ধর্ম কখনোই কোনো মানুষকে খারাপ হতে শেখায় না, ধর্ম কখনোই কোনো মানুষকে কটূক্তি প্রদান করা শেখায় না। ধর্ম সবসময় শেখায় 10 জনকে নিয়ে কিভাবে এগিয়ে চলা যায়। আমরা জানি এই নিম পাতা খেলে আমাদের অনেক উপকার হবে, কিন্তু আমরা অনেকেই এই নিম পাতা খেতে চাই না। ঠিক তেমনি আমরা জানি ভক্তিপথে আসলে আমাদের জীবন শুধরে যাবে এবং আমরা জীবনে অনেক উন্নতি করতে পারবো। আমাদের যে এই গৃহস্থ জীবন, এই জীবন এই ধর্মের পথে চললে আমরা যেই পর্যায়ে রয়েছি সেই পর্যায় থেকে আমরা আরও উচ্চমান পর্যায়ে উপস্থিত হতে পারবো, আরও উচ্চমান পর্যায়ে আমরা উঠতে পারবো, জীবনটাকে খুব সুন্দর করে মধুর এবং মসৃণ করে তুলতে পারবো। কিন্তু আমরা তবুও ভক্তিপথটাকে অবলম্বন করি না। আমরা আমাদের সন্তানকে এবং আমাদের আশেপাশের সমস্ত মানুষজনকে ধর্ম থেকে বিচ্যুত করে তুলি। এবং যদি কোনো মানুষ ধর্মের পথের পথিক হতে চায়, তবে আশেপাশের মানুষজন এবং সর্বোপরি নিজের পরিবারের লোকজন তাকে পিছনের দিকে এগিয়ে নিয়ে চলে, সামনের দিকে কখনো এগিয়ে যেতে সাহায্য করে না। তাই যারা নতুন ভক্তিপথে আসতে চাইছেন তারা সর্বপ্রথম বৈষ্ণবদের সঙ্গ করুন। কারণ একটা কথা রয়েছে, সাধু সঙ্গে স্বর্গবাস এবং অসৎ সঙ্গে নরকবাস। ঠিক তেমনি আমার একজন বন্ধু ছিল, তো সে সবসময় মাদক দ্রব্যে আসক্ত থাকতো, অর্থাৎ মদ, গাঁজা, সিগারেট সবসময় খেতে থাকতো। তবে আমার বাবা আমাকে একদিন বলেছিল যে তুই ওর সঙ্গে মিশবি না, কারণ তুই একটা ভক্তিপথে চলেছিস এবং ভক্তিপথে যখন তুই এগোচ্ছিস তখন আশেপাশের লোকজন যদি দেখে যে তুই ওর সঙ্গে মিশছিস তবে তোকে খারাপ বলবে। আমি সেদিন মনে মনে ভেবেছিলাম যে আমি আমার এই বন্ধুটাকে সামনের দিকে নিয়ে যাব, অর্থাৎ ভক্তিপথে এগিয়ে নিয়ে যাব। আমি সবার এই কথাটাকে মিথ্যে প্রমাণিত করব যে সবসময় অসৎ মানুষের সঙ্গে চললে কোনো ভালো মানুষ অসৎ হয় না। সেই মানুষটা তার সৎ ব্যক্তিত্ব এবং সৎ জীবন দিয়ে সেই খারাপ মানুষটাকে সৎসঙ্গের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। তো আমি তখন সেই বন্ধুটাকে বলি যে তুই আজকে থেকে আমার সঙ্গেই দিবি এবং তুই আমার সঙ্গেই থাকবি। তাই মনে মনে পণ করেছিলাম যে এই যে সে মাদক দ্রব্যে আসক্ত হয়ে রয়েছে, আমি এই মাদক দ্রব্য আমি তার থেকে ছাড়াবই, অর্থাৎ তাকে আমি কখনোই নেশাভাং করতে দেবো না বা মদ গাঁজা কখনোই সেবন করতে দেবো না। তো ঠিক তেমনি আমি সবসময় তাকে ফোন করতে থাকি এবং সবসময় আমি তার সাথে কথা বলতে থাকি ভগবান এবং ভক্তি রিলেটেড এভরিথিং জিনিসপত্র নিয়ে, এভরিথিং তথ্য নিয়ে। তো সে ধীরে ধীরে আমাকে সঙ্গ দিতে শুরু করে এবং সে ভক্তিপথে এগোনোর চেষ্টা করে। তো তখনও নিজে থেকেই বলে যে না, আমি এবার দীক্ষা নেব। তো ভগবানের অশেষ কৃপায় এবং শ্রী গুরুদেবের কৃপায় সে শ্রী গুরুদেবের থেকেই দীক্ষা নেন। আমার গুরুদেব তার কর্ণে গুরু প্রদত্ত বীজমন্ত্র বপন করে দেয় এবং আজকে সে একটি শ্রীবিগ্রহ সেবা করছে বাড়িতে এবং ভগবানের নাম কীর্তন শ্রবণ করছে। ভগবানের অশেষ কৃপায় এবং শ্রী গুরুদেবের অশেষ কৃপায় তার আজকে অনেক উন্নতি হয়েছে। ভক্তিপথে সে ধীরে ধীরে এগিয়ে চলেছে। ভক্তি জিনিসটা ঠিক এরকম, একটু একটু করে ভগবান তার মধ্যে ঢেলে দেয়। ঠিক যেমন আমরা যখন কোনো বোতলের মধ্যে তেল ঢালি, একটু একটু করে ঢালি যাতে সমস্ত তেলটা একবারে পড়ে না যায় বা বেশি করে ঢালতে গিয়ে ছড়িয়ে না যায়, ঠিক তেমনি ভক্তিটাও ঠিক ধীরে ধীরে আসে। যদি কোনো ভক্তি আমরা একবারে নিজেদের মধ্যে ঢেলে নিই বা একবারে আনার চেষ্টা করি, তবে সেই ভক্তি কখনোই চিরস্থায়ী হবে না, হবে ক্ষণস্থায়ী। এবং ক্ষণস্থায়ী ভক্তি আমাদের কোনো কাজেই লাগবে না। যেই ভক্তি আমাদের জীবনে ক্ষণিকের জন্য আসবে বা ক্ষণিকের জন্য থাকবে, সেই ভক্তি নিয়ে আমরা কি করব? তাই সর্বদা এবং সর্বক্ষণ দীর্ঘস্থায়ী ভক্তির কামনা করা উচিত। আমাদের ভগবানের কাছে প্রার্থনা করা উচিত যাতে ভগবান আমাদের মধ্যে ভক্তি ঢেলে দেয় বা ভক্তি বর্ষণ করে। ঠিক যেমন নিম পাতা তেতো লাগলেও তার গুণ অপরিসীম এবং অপরিমেয়, ঠিক তেমনি ভক্তি কঠিন মনে হলেও এর গুণ অনেক। তাই সবাই ভক্তিপথে আসুন এবং ভগবানকে সবাই ভক্তি করুন, শ্রদ্ধা করুন।
শুধুমাত্র যে ভগবানকে ভক্তি করলে আপনার জীবনে পুণ্যফল অর্জন হবে এমনটা কিন্তু নয়। আশেপাশের গরিব দুস্থ মানুষজনদের সাহায্য করাটাও এক প্রকার ফল অর্জন করা, অর্থাৎ পুণ্য ফল অর্জন করা। তাই চেষ্টা করবেন আশেপাশের গরিব মানুষজনদের বা দুস্থ মানুষজনদের সর্বদা সেবা করার, এতেও ভগবান অত্যন্ত প্রসন্ন হন। সর্বোপরি আমি একটা কথাই বলবো, সবাই ভক্তিপথে আসুন এবং সমস্ত মানুষজনদের সেবা করুন, গরিব দুস্থ মানুষজনদের সেবা করুন। আশা করি আজকের এই তত্ত্বটি আমি আপনাদের খুব সহজ ভাষায় বোঝাতে সক্ষম হয়েছি। আজকের এই ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সমস্ত মানুষের কাছে আপনারা শেয়ার করে দেবেন, যাতে আজকের এই তত্ত্বটি সবাই জানতে পারে এবং উপলব্ধি করতে পারে। তবে দেখা হচ্ছে আবারও নতুন কোনো আধ্যাত্মিক তত্ত্ব নিয়ে। ততক্ষণের জন্য সমস্ত ভক্তমণ্ডলী ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভজনে কুশলে থাকবেন। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম।